অনেক ব্যবসায়ী হয়তো বা যারা নতুন ব্যবসায়ী তাদেরকেও জানতে হবে। আমাদের এই সকল ভাইয়ের কাছে জানতে চাই যে বিগত 17 বছরে এই দেওয়ান এমন কোনো লুটপাট নাই যে না করছে এবং কি নিজের আখেরও গুছাইছে। তো এই ব্যাপারে আপনারা এখনও কি মানে আমি তার বিরুদ্ধে অ্যান্টি করাপশনের কথা বলতেছি না, এখন ঘটনা হলো আপনারা যে একটা সফল এখন এই দেওয়ানরা এখনও কেন বাজার কমিটির সেক্রেটারি হিসাবে বহমান থাকে সেই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি। বাজার কমিটির মেয়াদকাল বৈধ মেয়াদকাল হলো 2 বছর। জি জি, এটা আজ থেকে 17 বছর আগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরতে পারছেন, এই হলো সেই দেওয়ান যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ। আমাদের এই সাভার বাজারে নওবাজারে না হলে 20,000-এর উপরে ঘর আছে, প্রতিটা ঘর থেকে পুকুর চাঁদাবাজ উনি। এমন কোনো উই দেখুন বন্ধুরা, আমি যদি ভুল না করি উই যে দেখুন এখনও উনি দিব্যি তার দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। এই বাজারে এমন কোনো ব্যবসায়ী নাই যে তার কাছ থেকে 2 টাকা 5 টাকা 7,000 5,000 করে না খেয়েছি। বিগত দিনে বিশেষ করে 15ই আগস্ট হলে এবং শেখ মুজিবের জন্মদিন হলে উনি চাঁদে উঠিয়ে সেই চাঁদার টাকা কোনো রকমই করে বাদ বাকিগুলো ওনার ঘরে উত্তোলন করছে এবং ওনার সন্তান প্রায় বাজারে না হলে 2 কোটি টাকার উপরে। আমাদের সাভারের নাম করা সফল ব্যবসায়ী এবং সাবেক সভাপতি যাদের কথা আজও ব্যবসায়ীরা মুখে মুখে বলে, আমাদের সেই প্রাণপ্রিয় ভাই আসমুল্লাহ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো বাজার কমিটি কি নির্বাচন কি আদৌ কি হবে না হবে না? হবে ইনশাল্লাহ। বিএনপি যখন ক্ষমতায় আসছে এটা বৈধভাবে হবে, কোনো অবৈধভাবে হবে না, কোনো কারচুপির মাধ্যমে হবে না। তো আপনারা তো এই ব্যাপারে কোনো মানে সবাই চায় যে কী কয় আপনাদের প্যানেল আসুক অথবা এখান থেকে ভোটের মাধ্যমে যে যার মতো করে নির্বাচিত হয়ে আসুক, আপনাদের তো এখন কোনো তোড়জোড় দেখছি না। আমরা উদ্যোগ দিতে আছি এই অল্প কিছুদিনের মধ্যে বাজার কমিটিতে ভোটার লিস্ট হবে। ভোটার লিস্ট হয়ে যাওয়ার পরে তারপরে লোক একটা বৈধ ইলেকশন হবে। আচ্ছা, আমার একটা জিনিস জানার ছিল, আপনার তো বাজার কমিটির অত্যন্ত জনপ্রিয় সভাপতি। এখন ঘটনা হইল যে বিগত আওয়ামী লীগের আমলে যে এখন যে তাদের যে প্যানেল ছিল মানিক মোল্লাদের প্যানেল, তারা তো এখনও ক্ষমতায় বহমান। বাজারে বিভিন্ন বিচার আচার, বিশেষ করে দেওয়ান আনোয়ার দনের কথা আর কি বলবো। এই কমিটির মেয়াদ থাকে সাধারণত 2 বছর। কথাগুলো আমি তার মুখের নামে নিজেই বললাম, কেননা অনেক ব্যবসায়ী হয়তো বা যারা নতুন ব্যবসায়ী তাদেরকেও জানতে হবে। আমাদের এই সকল ভাইয়ের কাছে জানতে চাই যে বিগত 17 বছরে এই দেওয়ান এমন কোনো লুটপাট নাই যে না করছে এবং কি নিজের আখেরও গুছাইছে। তো এই ব্যাপারে আপনারা এখনও কি মানে আমি তার বিরুদ্ধে অ্যান্টি করাপশনের কথা বলতেছি না, এখন ঘটনা হলো আপনারা যে একটা সফল এখন এই দেওয়ানরা এখনও কেন বাজার কমিটির সেক্রেটারি হিসাবে বহমান থাকে সেই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি। বাজার কমিটির মেয়াদকাল বৈধ মেয়াদকাল হলো 2 বছর। জি জি, এটা আজ থেকে 17 বছর আগে ইলেকশন হয়েছিল। তাদের 15 বছর আগেই তাদের মেয়াদকাল চলে গেছে। 17 বছরই তারা 17 বছরের মধ্যে 15 বছরে তারা অবৈধভাবে রয়েছে। আচ্ছা, এটার কোনো বৈধতা নাই। আচ্ছা আচ্ছা, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছিল, তাদের মন ইচ্ছা মতো তারা চালাইছে, কোনো ইলেকশন দেয় নাই। একবারে ইলেকশন দিয়া তারা 17 বছর নিয়ে চালাইতে আসছে। কারণ সামনে ইলেকশন হইলেও মানুষ যাকে পছন্দ করে ব্যবসায়ী গণতান্ত্রিক উপায় তারা পাইছে। আর এই যারা অবৈধ ছিল এদেরও হিসাব দিতে হবে। যাক সেটাই আর কি জানতে চাচ্ছিলাম, কেননা ওই আনোয়ার দেওয়ানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অপরাধও করছে, প্রত্যেকটা ঘরে ঘরে চাঁদা নিছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে আপনার কাছে কোনো পরামর্শ চাচ্ছি না, এখন আপনার সুস্থতা কামনা করছি। আপনারাও অবশ্যই দোয়া করি আমাদের সাভার বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন সাভার বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে? আমি সাভার বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই, সামনে ইলেকশন হবে, আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থী বাইসা নেবেন। যাকে আপনাদের ভালো মনে হবে তাকে আপনারা বাইসা নেবেন। কোনো দুর্নীতিবাজকে আপনারা প্রশ্রয় দেন না, তাহলে আপনারা শান্তি পাবেন না। আমি এই দিয়ে আপনাদের সাফল্য। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমার প্রিয় দর্শক, দেখুন বন্ধুরা কত গণতান্ত্রিক মনা একজন। আসলে ওনার মনের দিকে কিন্তু এখনও তরুণ। তো যাই হোক বন্ধুরা, ওনার জন্য দোয়া করবেন, ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং আগামীতে সাভারের বাজারের ব্যবসায়ী নেতৃত্বে আগামীতে দেখা হতে পারে ইনশাল্লাহ। ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
একটা গরিব মানুষ পর্যন্ত রেহাই পায়নি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজার যারা নর্মাল কাঁচা বাজার, এই যে যারা এরকম সংগঠন হয়ে বসে বাজারে প্রতিদিন তাদের দৈনন্দিন চাহিদা মানুষের পূরণ করার জন্য বসে, এদের কাছ থেকেও ছাড় দেন। প্রতিটা বিটার কাছে আমি তাদের সাথে আলাপ করেছি, প্রত্যেকটা বিটির কাছ থেকে প্রতি মাসে মাসে 5,000 থেকে 7,000 টাকা উনি বাজার কমিটির উন্নয়নের জন্য তো কোনো কিছু করেননি, সম্পূর্ণ উনি হাতিয়ে নিয়েছে। উনি এখনও 2 বছরের কথা বলে এখনও 17 বছর ধরে ঘরে রয়েছে। যে মানিক মোল্লার প্যানেলে ছিল, ওনার কি ভোটের মাধ্যমে আসছে, সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম। আর ওনার এই দুর্নীতির কথা যদি আমরা না বলি, তাহলে যারা নতুন ব্যবসায়ী আছে তাহলে তারাই বা জানবে কীভাবে। প্লিজ বন্ধুরা, আমি কোনো কারো সম্মানহানি করছি না, যেটা সত্য সেটাই বললাম। এখন এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি যে অত্যাচারগুলো করে গেছেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে থেকে যেভাবে চাঁদা নিয়েছেন, সেটা তো একটা সমাধান করতে হবে। এবং মাছ বাজার ব্যবসায়ীরা আপনারা হয়তো বা জেনে অবাক হবেন, মাছ বাজার ব্যবসায়ীরা নিজেদের দ্বন্দ্বের কারণে উনি যখন ওনার কাছে বিচারের সম্মুখীন হন, উনি কি বলে তাদের আমানতের 9 লাখ টাকা সম্পূর্ণ মেরে দিয়েছে। এখন তারা হিন্দু ব্যবসায়ী থেকে এখন মুখ ফুটে কোনো কিছু বলতেও পারছে না। তো যাই হোক, এই নতুন সরকারের আমলে সব কিছুই মানুষ স্বচ্ছতা আশা করে, তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য। এবং উনি কিসের সেক্রেটারি এখনও, উনি কি কোনো উপকার এসেছে বাজার কমিটির সাধারণ মানুষের কোনো পাশে দাঁড়িয়েছে? যারা অসুস্থ থাকে তাদের পাশে দাঁড়ায়নি, অথচ প্রতি মাসে মাসে ঠিকই চাঁদা নিয়ে যাচ্ছে। এই চাঁদাবাজের বিরুদ্ধে সব ব্যবসায়ীকে আমি একত্রিত হওয়ার প্রায় 400 বছরের পুরনো এই হাট বাজার আমি আইন তার নিজস্ব গতিতে চলবে, এমন কোনো ঘর নেই যে উনি প্রত্যেক ঘরে থেকে চাঁদা না খেয়েছে। সেই 2 বছরের কথা বলে আজও 17 বছর ধরে উনি এখন বিচার সালিসে প্রতি যাচ্ছে। যাই হোক, বাজার ব্যবসায়ী আপনারা সবাই একত্রিত হন, তাড়াতাড়ি নতুন নির্বাচনের দাবি জানান এবং জনগণের ভোটের মাধ্যমে এবং ব্যবসায়ীর ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত হয়ে আসুক, আপনাদের সেবা করুক, সেটাই প্রত্যাশা করছি। আর করছি সেটুকু করবো। এবং সাভার ডিসি মহোদয় জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন করছি এই কারণে, ওনার মতো একজন করার ব্যক্তি যে নাকি এই চাঁদাবাজি করে বিগত দিনে উনি জাকাতের কাপড়গুলো বিক্রি, আনোয়ার জওয়ান জাকাতের কাপড় বিক্রি করতে ফুটপাতে, আজকে উনি 6 তলা ভবনের দুটি দোকানের মালিক, তাকে আইনের আওতায়